মুগ ডাল তো সকলেই বাড়িতে বানাতে পারেন, কিন্তু আজ আমি যেভাবে করছি সেটা যদি একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখেন তাহলে কিন্তু সকলে আঙুল চেটে খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে মুগ ডালটা এত দারুণ হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমি করছি নিরামিষভাবে মুগ ডাল। অনেকেই তো আমিষভাবে করে, নিরামিষভাবে করে। আমি আজ দেখাচ্ছি নিরামিষ মুগ ডাল পেঁপে দিয়ে। তো প্রথমে এর জন্য কি করতে হবে, নিয়েছি আমি কিছু মুগ ডাল, যেটাকে শুকনো খোলায় হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, এটা হালকাই ভাজতে হবে। তারপর জল দিয়ে দিলাম কড়াতে, আর এখানেই কিছুটা নাড়িয়ে চাড়িয়ে জলটা ফেলে ধুয়ে নিয়ে আবারও নতুন জল দিয়ে দিলাম। খুব বেশি ধুবেন না, একবার ধুয়ে নেবেন, না হলে কিন্তু ডালের যে সুন্দর সুগন্ধটা রয়েছে সেটা চলে যাবে ভাজার। আর এদিকে নিয়েছি কিছু পেঁপে কেটে, আর ডালটা যখন সেদ্ধ হতে শুরু করবে পেঁপেটাও কিন্তু সাথে দিয়ে দেব, কেননা একসাথে হয়ে গেলে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে আমার পাশে থেকো। আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘর। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্নাগুলো খুব কম তেলে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। হেলদি এবং টেস্টি কিন্তু দুটোই বলতে পারো। তারপর কিন্তু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ সব ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। সোমবারটা কিন্তু সরষের তেলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে টেস্টটা এর দ্বিগুণ হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আদা, জিরে বাটা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। খুবই সাধারণ একটি রান্না, সাধারণ হলেও এভাবে রান্নাটা করলে কিন্তু বেশি টেস্ট হয়। অনেকেই প্রেশার কুকারে করে, কখনো এভাবে কড়াইয়ে করে দেখবে, খুব ভালো লাগে কিন্তু খেতে।